শেখ হাসিনার শাসনামলে গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল রেখেছে ভারত। নয়াদিল্লির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইউটিউব চ্যানেল ইনশর্ট। চ্যানেলটি বলছে লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনাবাহিনী ভারতের দিকে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে। 170 মিলিয়ন জনসংখ্যা দেশটির হাতে রয়েছে মাত্র 8টি মিগ, 29টি ফাইটার জেট, যা প্রমাণ করে হাসিনার শাসনামলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এর মতে পাকিস্তানের সামরিক বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। ইসলামাবাদের হাতে রয়েছে JF-17, 25টি J-10C ফাইটার জেট। জিম্বাবুয়েকে 12 MFI-17 সুপার মোশাক প্রশিক্ষক বিমান সরবরাহ করার জন্য আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে পাকিস্তান। এখানেই শেষ নয়, পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় 65,000 সেনা রয়েছে, যার মধ্যে পাইলট 3,000, আর এই বাহিনী বর্তমানে পরিচালনা করে প্রায় 883টি উড়োজাহাজ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীকে J-31 স্টিলথ ফাইটার অফার করেছে চীন। সেই সঙ্গে দেশটির অস্ত্র ভাণ্ডারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও। এছাড়া আরেকটি বিষয় না বললেই নয়, মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের সামরিক বাহিনী দুর্বল হয়েই থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত জানে, যদি বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হয়ে ওঠে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা। পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে, বিশেষ করে নয়াদিল্লিকে টেক্কা দিতে ইসলামাবাদ ঢাকা অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভাব হতে পারে। এখন নিজেদের সামরিক সম্ভারকে সাজাতে মনোনিবেশ করেছে হাসিনা মুক্ত বাংলাদেশ, যেখানে ভারতের ছায়া থাকবে না। তাই বাংলাদেশের কারোর হাতের পুতুল হয়ে থাকার দরকার নেই। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। সবশেষ বলা যায়, বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ। শেখ ফরিদ, ATN নিউজ।